যুক্তরাষ্ট্রের কঠোর অবরোধ এবং ইরানের উপর সাম্প্রতিক নৌ অবরোধের বেলায় ইরান কিন্তু কোণঠাসা অবস্থা আছে। এরই মধ্যে কিন্তু পাকিস্তানের অবস্থান এবং ভূ রাজনীতিতে বেশ চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। বর্তমান প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায় পাকিস্তান একদিকে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে, আবার অন্যদিকে ইরানের সাথে সরাসরি বাণিজ্যিক সম্পর্ক জোরদার করে একটি ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে। 2026 সালে এপ্রিলের শেষ নাগাতে এসে পরিস্থিতি কিন্তু আবার ভিন্ন মোড় নিয়েছে। তার প্রধান দিকগুলো কিন্তু আমি আজকে একটু আলোচনা করার চেষ্টা করব। 25শে এপ্রিল 2026 তারিখ পাকিস্তান আনুষ্ঠানিকভাবে ইরানের সাথে পণ্য পরিবহনের জন্য 6টি নতুন স্থলপথ উন্মুক্ত করেছে। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কারণে করাচি বন্দরে আটকে পড়া প্রায় 3000 কন্টেনার ইরানের কাছে পৌঁছে দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি মূলত যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে অকেজো করার একটি কৌশল হিসাবে দেখা হচ্ছে। বিশেষ করে গাউদর-গান্ধ করিডোর ব্যবহারের ফলে পণ্য পরিবহনের সময় কিন্তু আপনার 87% কমে গেছে। মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের যে ভূমিকাটা সেটা আমি একটু ব্যাখ্যা করব। যুক্তরাষ্ট্র ও ইরানের মাধ্যমে চলমান অস্থিরতা পাকিস্তান নিজেকে প্রধান মধ্যস্থতাকারী হিসাবে কিন্তু অলরেডি তুলে ধরেছে, এটা আমরা সকলেই জানি। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের উদ্যোগের ফলে 8 এপ্রিল 2026 এই দুই পক্ষ 2 সপ্তাহের জন্য একটি সামরিক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। ইসলামাবাদের এই দুই দেশের প্রতিনিধিদের মাধ্যমে সরাসরি আলোচনা আয়োজনের মাধ্যমে পাকিস্তান তার কূটনীতিক গুরুত্ব প্রমাণ করার চেষ্টা করেছে। নাম্বার 3, জ্বালানি ও গ্যাস পাইপলাইন প্রকল্প। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও পাকিস্তান ইরান গ্যাস পাইপলাইন নিয়ে পাকিস্তান অগ্রসর হচ্ছে। $18 বিলিয়ন জরিমানা এড়াতে এবং দেশের জ্বালানি সংকট মোকাবেলায় পাকিস্তানের এই প্রকল্পটি সম্পন্ন করতে মরিয়া হয়ে উঠেছে পাকিস্তান। আর এদিকে রাশিয়া গ্যাসপ্রেম এই প্রকল্পের অর্থায়নের আগ্রহ দেখানো হয়েছে। বিষয়টি আরও কিন্তু জটিল মোড় নিয়েছে, কারণ এদিকে আপনার ইরানকে সহযোগিতা করছে করিডোর দিয়ে, আর অন্যদিকে রাশিয়া তাদের এই প্রকল্পের অর্থায়ন করতে চাচ্ছে। এটি আমেরিকার কাছে কিন্তু ভালো অবস্থায় নেই। নাম্বার 4, ভারসাম্যের কূটনীতিক বা ডাবল গেম। আন্তর্জাতিক বিশ্লেষকরা পাকিস্তানের এই অবস্থানকে একটি সুনিশ্চিত কূটনীতিক চাল হিসাবে দেখছেন। যুক্তরাষ্ট্রের সাথে পাকিস্তান হোয়াইট হাউসের সাথে যোগাযোগ বজায় রাখছে এবং আফগানিস্তান ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য নিজেকে অপরিহার্য হিসেবে তুলে ধরেছেন। প্রতিবেশী হিসেবে অর্থনৈতিক ও মানবিক দিক বিবেচনা করে স্থলপথ খুলে দিয়ে সরাসরি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন পাকিস্তান। এটা হচ্ছে ইরানকে এই ধরনের সহযোগিতা আসলে প্রতিবেশী দেশ হিসাবে কিন্তু করতে পারে। শান্তি বজায় রাখতে এই মানবিক যে বিষয়টা আছে এটা পাকিস্তান করেছে ইরানের জন্য। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে পাকিস্তান। নাম্বার 5, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যে প্রতিক্রিয়াটা দেখাবে সেটা আমি একটু বলছি। পাকিস্তান এই করিডোরগুলো উন্মুক্ত করার মাধ্যমে যুক্তরাষ্ট্রের সেকেন্ডারি স্যাংশন এর ঝুঁকিতে রয়েছে। তবে পাকিস্তান দাবি করেছে তারা শুধুমাত্র মানবিক এবং সাধারণ বাণিজ্যিক পণ্য চলাচলের অনুমতি দিয়েছে, যা সরাসরি আইন লঙ্ঘন নয় বলে তারা উল্লেখ করেছেন। পাকিস্তানের বর্তমান ইরানের উপর মার্কিন চাপ অগ্রাহ্য করে নিজের জাতীয় স্বার্থ ও আঞ্চলিক স্থিতিশীলতাকে প্রাধান্য দিচ্ছে। একদিকে মধ্যস্থতা করে শান্তি বজায় রাখা, অন্যদিকে স্থলপথ খুলে দিয়ে ইরানের অর্থনৈতিক অবরোধ শিথিল করা। এই দুইমুখী নীতিতে পাকিস্তান আপাতত সফল হলেও যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক টানাপোড়েন কিন্তু পড়তে পারে বা সম্ভাবনা আছে। পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা কিন্তু খুবই সংকটাপন্ন। সস্তা জ্বালানি যদি পাকিস্তান পায় এবং সীমান্ত বাণিজ্য অপরিহার্য হিসাবেই তারা এর জন্য কিন্তু বেছে নিয়েছে, কারণ ইরান এখন সস্তাভাবে তেল দিচ্ছে। এটি কোনো আদর্শিক সাহসিকতা নয়, বরং এটি টিকে থাকার একটা লড়াই। পাকিস্তানের অর্থনীতিকে সচল রাখতে ইরানের সাথে এই যে চুক্তিটা বা ইরানের সাথে যে এই করিডোর, শান্তি করিডোরের নামে যে স্থলপথটা ব্যবহার করা হচ্ছে, এটা যেমন ইরানেরও লাভ হচ্ছে, পাকিস্তানেরও লাভ হচ্ছে। এর জন্যই এই পাকিস্তানের যে বঙ্গর অর্থনীতিটা আছে সেই অর্থনীতিটাও কিন্তু ফিরে আসতে পারে। এটা কিন্তু পাকিস্তান খুবই গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিয়েছে। একদিকে আপনার আলোচনা চালাচ্ছে, শান্তি আলোচনা, অন্যদিকে তাদের অর্থনৈতিকটাকে সচল করার চেষ্টা করছে। ধন্যবাদ সকলকে ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।